হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাইন। সো এটা আবার আরেকটা উইকলি উইকলি অ্যানালাইসিস। ওকে, সো এটা খুব কুইক একটা ভিডিও হইতেছে। সো আমরা লাস্ট উইকে যেটা ছিল, উইকে আমরা যেটা উইকলি চার্ট মানে বুঝলাম যে মার্কেট হচ্ছে গিয়া আপ থাকবে, এবং ওইটা রাইট হইছে মোটামুটি, যে মার্কেট শেষ পর্যন্ত আপই ছিল। সো নেক্সট উইক, সো কালকে হইতাছে গিয়া, মানে আজকে তো আমি যদি ফুল স্ক্রিন করে দিই তাহলে দেখা যাবে ভালো মতো। তো আজকে যেমন টাইম দেখতে পাচ্ছ যে এখানে হইতেছে গিয়া 7:26, মানে আজকে 26 তারিখ, কালকে মার্কেট ওপেন হবে, আর এখন মার্কেট আপাতত অফ। সো নেক্সট উইক আমাদের একুরেট ছিল যে মার্কেট আপ আপ হওয়ার কথা, মার্কেট আপ গেছে, যেটা হওয়ার কথা হয়েছে। কিন্তু জিনিস হচ্ছে যে এটা একটা হিউজ একটা উইক দিছে। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, তাহলে 4 আওয়ার টাইম ফ্রেমে দেখবো যে মার্কেট সে প্রথম 3 দিন আপ ছিল, ঠিক আছে, সে তার ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করে আপে গেছে, অ্যান্ড লাস্টের 2 দিনে সে ফল করছে। আর ফল করার পর ফ্রাইডে ক্লোজ হওয়ার আগে সে হালকা একটু পুল ব্যাক দিছে, দেন এখানে ক্লোজ করে দিছে, ঠিক আছে। সো নর্মালি যেটা আমি বলবো, আর ডে ক্যান্ডেলে গেল আমরা সেম, যে 3 দিন আপ গেছে, লাস্টের 2 দিন মানে ভালো ডাউন চলে গেছে। সো যেটা আমি বলবো সেটা হইতেছে যে মার্কেট যে এরিয়াতে আছে রাইট নাও অরিজিনালি, ওই জোনটা হচ্ছে গিয়ে মানে খুব ইম্পর্টেন্ট একটা জোন বলা যাইতে পারে, বিকজ উইকলি ক্যান্ডেলে গেলাম এটা একটা 4,000-এর জায়গায় আছে, ঠিক আছে। এই 4,000 থেকে ধরা গেলে যে 4,900 পর্যন্ত, ধরো 4,000 থেকে 3,900 পর্যন্ত, এটা একটা ভালো মানে জোন, যেখান থেকে গোল্ড মানে ব্রেক করে ডাউনে আসার চান্স খুবই লো, বিকজ এইটা মানে একটু মানে কেমনে বোঝায়, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জোন ধরা যায় আমার মতে, বিকজ 4 থেকে 3,900 ইজ লাইক আ ভেরি গুড নাম্বার। এখান থেকে মাল্টিপাল টাইম মার্কেট রিভার্স করছে ইন উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম, মানে হিউজ, ঠিক আছে, ভালো ভালো রিজেকশন দিছে, এবং এখান থেকে মার্কেট দেন ব্যাক করছে, ঠিক আছে। সো আরেকটা জিনিস হচ্ছে যে মার্কেট যদি সামহাও লাইক ওই যে কি বলে 3,900 থেকে ব্রেক করে, ঠিক আছে, 3,900-কে ব্রেক করে, অথবা লাইক সর্বোচ্চ গেলে 3,800 850 পর্যন্ত এসে এখানে বলা যেতে পারে, যদি যদি কেউ বলে লিকুইডিটি সুইপ বা সামথিং, বাট এখান থেকে এসেও মার্কেট যাইতে পারে। বাট অন্তত মানে আমার যতটুকু মনে হয় এই 3,900-র নিচে মানে মার্কেট যদি আসলে আসার এক জিনিস, বাট উইকলি ক্যান্ডেল যদি লাইক অনেক হেলদি ভাবে ক্লোজ দেয় 4,900-র নিচে, দেন হচ্ছে গিয়ে লাইক গোল্ডে একটা ফল আসবে। কিন্তু যেহেতু গোল্ডে ফল আসবে না, সো ওইভাবে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এইখান থেকে রিভার্সই করবে, ঠিক আছে। তো নেক্সট উইকলি ক্যান্ডেল সম্ভবত দুইটা, মানে রেড ক্যান্ডেল হওয়ার চান্স খুবই কম। নেক্সট উইক এমন হতে পারে যে মার্কেট আপ ডাউন করবে, লাইক যেমন এই উইকে মার্কেট উপরে গেছে, দেন মার্কেট উইক দেন নিচে নামছে একটা উইকলি ক্যান্ডেলে। সো আমার ধারণা যেটা হচ্ছে যে নেক্সট মানে যে আমাদের কালকের থেকে যে মার্কেটটা শুরু হবে, এই 5 দিনের মার্কেট এমন হবে যে মার্কেট উপরেও উইক দিবে, নিচেও উইক দিবে, ঠিক আছে। আর বডিটা হইব মানে ছোট, উইক বড় হবে, বডিটা ছোট হবে। এটা হইতেছে কি আমার উইকলির মানে একটা ধারণা যে এটা হইতে পারে, যে মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, মানে উপরেও যাবো নিচেও যাবো, কিন্তু ক্লোজ হইব এন্ড অফ দ্য ডে মাঝখানে, ঠিক আছে। আর যদি বলি যে আপ না ডাউন, তাহলে নর্মালি আমি বলবো আপে যাওয়ার চান্স অনেক হাই, ঠিক আছে। এমন হতে পারে যে প্রথম দিকে মার্কেট ডাউন এসে দেন হচ্ছে গিয়ে লাস্ট শেষের দিকে আপ আপ যায়, এরপর দেন হচ্ছে গিয়ে উইক ক্লোজের সময় দেন হচ্ছে গিয়ে হতে পারে একটা উইক দিতে পারে আপের থেকে নিচে। তো এটা হইতেছে গিয়ে আমার নর্মাল ধারণা এই উইকলি অ্যানালাইসিসের উপর, এর থেকে আর বেশি কিছু না। অ্যান্ড আরেকটা জিনিস লাস্ট দিয়ে দিলে, যে আমাদের লাস্ট উইক আমাদের ট্রেড কি ছিল, বা লাইক কি পরিমাণ ট্রেড করছি, ওইটা আমি দেখাই দিই, জাস্ট ফর লাইক দ্য পারপোজ মানে ভিডিওর জন্য, যেহেতু উইকলি অ্যানালাইসিস, এবং আমি দেয়া দিই যে আমার উইকটা কেমন যায় বা মোটামুটি। তো লাস্ট উইক অ্যাভারেজ মিড গেছে বলা যায়, মানে মিড গেছে। উইকটা আরো ভালো যাইতো যদি আমি আমার রুল আরো ভালো হতো, মানে রুলটা ফলো করতাম, রুল ফলো করলে মানে আমার উইকটা আরো বেশি ভালো থাকতো।
কিন্তু রুল কিছু ক্ষেত্রে ব্রেক করছি, তাই লস বেশি, মানে লসগুলি বেশি হয়েছে। এখন লস বেশি হওয়ার কারণে তো লাইক কি বলে, মানে প্রফিটটা কম হয়েছে। যেখানে লাইক আমার প্রফিট হওয়া উচিত ছিল লাইক ভালো পরিমাণ আর একটু বেশি, বাট ওইখান থেকে অনেক কম হয়েছে ওই তুলনায়, ঠিক আছে। সো এই জন্য আর কি এই সো আচ্ছা, আমার তো মনে সায়েন্স করা আছে অলরেডি লাস্ট উইক। তো আমি যদি ক্যালেন্ডারে চলে যাই, আচ্ছা ঠিক আছে, আপডেট হয়ে গেছে ক্যালেন্ডারে। এটা এটা হচ্ছে লাস্ট উইক। আমরা সোমবারে ট্রেড করি নাই, ঠিক আছে, সোমবারে ট্রেড করি নাই। আমরা মঙ্গলবারে ট্রেড করি। মঙ্গলবারে আই গেস তিনটা ট্রেড নেই, তিনটা ট্রেডের মধ্যে আই গেস তিনোটাই লস, ঠিক আছে, তিনোটাই লস। তিনোটা বলতে গেলে কি, এই দুইটা একটা ট্রেড ছিল আর এটা একটা সিঙ্গেল একটা ট্রেড ছিল, তো দুইটা লস যায়। তো দুইটা লস যাওয়ার কারণে আমরা ওই দিন আর কি ক্লোজ করে দিই $60 লস, ঠিক আছে। দেন নেক্সট ডে হচ্ছে গিয়ে একটা দিন ছিল, এই দিনে আমরা অলমোস্ট লাইক এটাকে রিকভার করে ফেলছিলাম। লাইক আমরা একটা 1:3 টার্গেট দিয়েছিলাম, এবং 1:3 টার্গেটটা আমাদের 1:2 পর্যন্ত গিয়ে দেন মার্কেট আবার রিভার্স করে আমাদের ব্রেক ইভেন খেয়ে দেড় আবার দেন হইতেছে আবার টিপিতে যায়। যেটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল, ঠিক আছে। তো এই দিনটা এমন যায়, এটা ব্রেক ইভেন ট্রেড ছিল। দেন এটা চারটা ট্রেড দেখাচ্ছে, কিন্তু এটা আর কি এখানে মেইনলি নেওয়া হয়েছে দুইটা ট্রেড, মানে এই দিনে দুইটা ট্রেড কোনটা, এইটা আর এইটা, ঠিক আছে। এটা একটা হচ্ছে ফার্স্ট টাইম সেল নিয়েছিলাম, ওইটা ইম্পালসে আমার লস যায়। দেন এটা নিছি, এটাও ইম্পালসে, এটা আমাদের প্রফিট হয় সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী। আর এটা বললাম যে এই দুইটা হইতাছে গিয়া এই যে ব্রেক ইভেন যায়, এই ব্রেক ইভেন যার কারণে যে ফ্রাস্ট্রেশন কাজ করে, আমি করছি কি রাইতের কয়টা একটা না দুইটা আমি ট্রেড করছি। তো মাঝরাতে অথবা লাইক আমাদের রুল টাইমের বাইরে ট্রেড করছি। সো লাক ফেভার করে না এবং আমরা লস করছি। এই লসটা আমাদের করার কথা না, মানে এই যে এই দুইটা লস আমাদের করার কথা নেই, 19 আর 26, কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এগুলি ফাউল লস ছিল ওভারঅল, এমন আর কি। এরপরে হচ্ছে কি লাস্ট যে ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে আমরা একটা ট্রেডই করি, একটা ট্রেড আর কি ইম্পালসে আমাদের প্রফিট হয়ে যায় আই গেস। তো এটা প্রফিট হয়ে যাওয়ার পর আমি আর ফ্রাইডেতে ট্রেড করি নেই, একটা ট্রেডই ক্লোজ করে দিয়েছি। যেহেতু ফ্রাইডের মার্কেট আমরা যদি নর্মালি 30-তে দেখি, যে ফ্রাইডের মার্কেট লাইক আপে যখন যাচ্ছিল, লাইক আমরা ট্রেডটা নিছিলাম কোথায় আমি ভুলে গেছি। আমি কি আপে নিছিলাম না বাই নিছিলাম, সম্ভবত বাই নিছিলাম, হ্যাঁ বাই নিছিলাম। আর ট্রেডটা ছিল হচ্ছে গিয়ে এই জায়গায়, এই ক্যান্ডেলের ট্রেডটা ছিল, ঠিক আছে। এই ক্যান্ডেলের ট্রেডটা ছিল, তো মার্কেট যায়। দেন এখানে যাওয়ার পর আমরা যদি এই পজিশনটা দেখি, এই পজিশনে মানে কোনো দিক দিয়ে আমার মানে ট্রেড করার যোগ্য নাই, ঠিক আছে। মানে কোনো জায়গায় ট্রেড করার যোগ্য নাই, সবকিছু হাই ইম্পালস ট্রেড। এই যে এখানে এটাও একটা ইম্পালস ট্রেডের মতোই পড়ে, বাট এটার উইকটা দেখো কত ইয়া, ঠিক আছে। তো এখান পর্যন্ত কোনো ট্রেড মানে আমার মানে কি বলে ওটার ইয়ার মধ্যেই পড়ে না, ট্রেডের খাতার মধ্যেই পড়ে নাই। এক্সেপ্ট লাইক ইউ ক্যান সে দিস ওয়ান ইজ এ গুড ট্রেড, বা এই যে এইটাকে একটা ট্রেড ধরা যায় যে এটা একটা ভালো ট্রেড ছিল, মার্কেট একটা স্ট্রাকচার মোর করে দেন এটা ব্রেক করে উইক ফিল আপ পর্যন্ত টার্গেট রাখলেও হয়ে যায় আমার। এটা একটা ট্রেড ছিল, বাট এটা রাতের প্রায় 12টা বা 11টার পর। আর আমি ওই সময় যেহেতু আমি বলছি যে আমি আর ট্রেড করবো না ওদিন, তো আমি আর করি নাই। সো এটা হচ্ছে গিয়ে আর কি, মানে কি বলে ওটা কালকের কালকে মানে ফ্রাইডে ইয়াটা, ঠিক আছে। সো এই একটা ট্রেডই ছিল, এবং ওইটা দিয়ে মানে যে ট্রেডটা ছিল এটা দিয়ে আমার দিনটা সম্পূর্ণ করি, এবং এটাই। সো আমাদের লাস্ট উইক পুরাই মিট গেছে, যেখানে আমাদের আই গেছে $50 প্রফিট হওয়ার কত উইকটায়, ওই উইকে আমাদের $50 প্রফিট হয় নাই, $23 প্রফিট হয় আই গেস। লস ওর তুলনায় প্রফিট হয়েছে, ওইটাই বেটার, ওইটাই লাইক গুড। তা আমরা এখনো মানে এই যে অ্যাকাউন্ট আমরা ট্রেড করতেছি ফান্ডিং এ, এটা খুবই বাজে অবস্থা। আমরা প্রায় 7 পয়েন্ট এমন ড্রডাউনে স্টিল আছি, মানে এই যে হ্যাঁ 7 পয়েন্ট, হ্যাঁ 7.4% স্টিল আমরা ড্রডাউনে আছি। সো এই ড্রডাউন থেকে উঠতে আমাদের প্রচুর সময় লাগবে, আমাদের প্রচুর ধৈর্য লাগবে। বাট আই গেস আমাদের যখন এটা ব্যালেন্স লাইক 9,300 হয়ে যাবে, লাইক মানডেতে যদি আমরা প্রফিট করি, বাট হাই চান্স আছে যে মানডেতে আমি ট্রেড নাও করতে পারি, বিকজ আমি বাইরে যাব, বাইরে কাজ থাকবো। সো মানডেতে ট্রেড না করা হইতে পারে। মানডে প্লাস ইভেন কি শুধু মানডে না, আমরা মঙ্গলবারও ট্রেড না করতে পারি, বিকজ নেক্সট উইকে আমার
কাজ আছে। সো হতে পারে মানডে টিউসডে ট্রেড নাও হতে পারে, ঠিক আছে? তেমন তো লাস্টে 3 দিন ট্রেড হতে পারে, বাট জিনিসটা হচ্ছে যে আমাদের ব্যালেন্স যখন 300 হয়ে যাবে, আমরা যেমন নর্মালি $30 $25 করে রিস্ক নিতেছি, ওই রিস্কটা $50 চলে যাবে, ঠিক আছে? দেন $50 যাওয়ার পর যদি আমাদের কি বলে ব্যালেন্স যদি 500-তে চলে যায়, মানে আমরা 5% রডনে এসে পড়ি, দেন আমরা আগের মতো 1% রিস্ক করে রিস্ক নেওয়া শুরু করব, ঠিক আছে? মানে $100 পার ট্রেড রিস্ক নেওয়া শুরু করব, এভাবে আগাবো, ঠিক আছে? বিকজ আমরা যদি এভাবে করি যে 50-25, তাহলে এটারে 1000 মানে পুরা ড্রডনেতে বাইর করতে বহুত সময় লাগবে। So আমাদের পজিশনিং বাড়ানো লাগবে। তো 300-তে গেলে আমরা 50 করে নিব, দেন 500-তে গেলে দেন আমরা 100 করে নেওয়া শুরু করে দেবো। তো 500-তে গেলে 100 করে নিলে আমাদের যদি টানা যদি 3টা বা 4টা ট্রেড উইন হয়, 3টা 4টা ট্রেডও বেশি, আমরা ধরলাম 6টা ট্রেড নিছি, 6টার মধ্যে যদি 4টাই উইন হয়, তাহলে আমরা ওই 5 মানে 500-তে যাওয়ার পর ড্রডাউন থেকে উঠে যাব, ঠিক আছে? আর ড্রডাউন থেকে উঠে গেলে তো আই গেস আমরা রিস্ক বাইরে, ড্রডাউন উঠে গেছে, আর ওইটা একটা মিরাকেল হইব, ঠিক আছে? কারণ এটা 9.7% ড্রডাউনের থেকে আমরা উঠাইছি, মানে 9.7% ড্রডাউন মানে হচ্ছে গিয়ে 0.3 আছে বাকি। ওই 0.3 থেকে আমরা পুরো ড্রডাউন থেকে উঠছি, মানে এটা কোনো একটা অ্যাকাউন্ট পাস করার থেকেও অনেক বড় বিষয়, মানে এই লেভেলের ধৈর্য বা মানে এটা মানে আসলে একটা আমার কাছে প্রশংসনীয়। যদি আমি আমার জায়গায় যদি অন্য কেউ করতো, তাহলে 100% প্রশংসা, বিকজ এই অ্যাকাউন্টের হালই ছাড়িয়েছে, মানে এই অ্যাকাউন্টের যে অরিজিনাল মালিক, এই ওই বেটা তো লাইক 5% ড্রডাউন খেয়া দেন 5% ড্রডাউন 8%, মানে 2% ড্রডাউন বানায় দেন হচ্ছে গিয়ে আল্লাহর রাস্তায় ছেড়ে দিছে। সো ওই হিসাবে ভালোই করতেছি। এই আই ডোন্ট নো আমি কি করতেছি, বাট আমার কথা আপাতত আমার নামের হইলো ট্রেড করার জন্য, সাইকোলজিক্যালি প্যারা নেওয়ার জন্য, বা লাইক একটু রিয়েলিস্টিক ফিল পাওয়ার জন্য হইলো ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করা উচিত। আর এটা যদি মেইনলি চলে যায়, আমি মনে হয় না লাইক একটা লং টার্ম পর্যন্ত কোনো ফান্ডেড অ্যাকাউন্ট নিব। মানে এটা যদি চলে যায়, আমি মানে নেক্সট 1-2 মান্থ মানে কোনো ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারবো না। সো ইটস ইটস লাইক যেমন আমার লাইফ ডিপেন্ড করে না, বাট স্টিল লাইক আমার করা লাগবে না। আমি না করতে পারলে তাহলে আমার এখানে একটা একটা বিগ একটা স্টপ লাগবে, বিগ একটা গ্যাপ লাগবে, এবং এই গ্যাপটা আমি খাইতে চাই না। সো আমি এটা লাইক একেবারে কড়াই করি ধরে রাখার ট্রাই করতেছি অ্যাকাউন্টারে, ঠিক আছে? অ্যাকাউন্টারে যে আমার কথা পাস হচ্ছে দূরের বিষয়, অ্যাকাউন্টটা ম্যানেজ করি। যদি ম্যানেজমেন্ট শিখতে পারি, এমন অ্যাকাউন্ট পাস করার কোনো ব্যাপার হবে না ইন ফিউচার আই গেস। সো দ্যাট ইট ইজ অল আই গেস, মানে এখনের জন্য, মানে রাইট নাও, যেটা বলতে চাইতেছি মানে রাইট নাও এই ভিডিও এতটুকুই। আমরা উইকলি রিক্যাপ সবকিছু যেটা বলার বলে দিছি, এন্ড এভরিথিং আমি কিছু পার্সোনালিও শেয়ার করে দিলাম। তো আমি ইফ মানে কেউ যদি দেখে থাক ভাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তুমি কে? তুমি যদি চ্যানেলে নতুন থাকো, আর যদি আমার ভিডিও পাঁচটা ভিডিওগুলি হেল্পফুল লাগলে দেখো, কিছু ভিডিও আছে। আর আমি ইন ফিউচার বেসিক নিয়ে বা ট্রেডিং এর কিছু যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে বা কোনো কিছু জানতে চাও, তুমি যদি একটা সিঙ্গেল পার্সনও হও, তুমি যদি কমেন্ট করো, ওইটা নিয়ে আমি ভিডিও বানাবো, বিকজ আমি কেউ না। তুমি কমেন্ট করলে কমেন্টের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। সো করলে কোনো কিছু নিয়ে জানতে চাইলে আমি ওটারে অবশ্যই ভিডিও বানিয়ে ছাড়বো, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা তাহলে গুড বাই। থ্যাংক ইউ। আমার মানে রাত 10টা বাজে, আমার ঘুম ধরছে, অনেক পেরেশানি ছিলাম। সো ভিডিওর লেন্থ প্রায় 15 মিনিট হয়ে গেছে, আমি আর বড় করতে চাই না। সো আই গেস থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিও ভালো লাগলে আর যদি নতুন হয়ে থাকো কমেন্ট করো, আর একটা লাইক করো, থ্যাংক ইউ। আর যদি মন চায়, যদি মনে হয় হেল্পফুল আমার ভিডিও, তাহলে আর যদি আমাকে ফলো করতে চাও, তাহলে আমার লাইভ স্ট্রিম দেখতে চাও, আমি লাইভ লাইভ করি যখনই সুযোগ পাই, মানে রেগুলার লাইভ করি। লাইভ স্ট্রিমে থাকতে চাইলে, জয়েন হতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।